গত শনিবার রাতে মানিকচক থেকে মালদহ শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। গাড়ি দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গোটা বিষয়ে মানিকচক থানার পুলিশের কাছে 4706 নাম্বার দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র অভিযোগ দায়ের করেন। এই নাম্বারে রাজ্য জুড়ে যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলি খতিয়ে দেখে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মালদহের বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সানিজ আক্তারের নাম উঠে আসে। এই ঘটনায় গাড়ির মালিককে মানিকচক থানায় ডেকে পাঠায়। তারপর দফায় দফায় তার সাথে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্তারা। ওই ব্যক্তির গাড়িটিকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। গাড়ির মালিক মোহাম্মদ সানিজ আক্তার বলেন, তিনি ব্যবসা সূত্রে প্রতিনিয়ত মানিকচকে আসেন। শনিবারের দিনেও মানিকচক আসার পর এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। রাস্তায় কোনো রকম কিছু ঘটনা ঘটেনি। স্বাভাবিক মতো যেভাবে অন্যান্য গাড়ির পাশ কাটিয়ে যেতে হয় ঠিক সেইভাবেই গিয়েছিলেন। আমি কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করিনি। পুলিশি তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। তবে এই গোটা ঘটনায় তার গাড়ির মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়ার কারণে তিনি মানসিক চাপে রয়েছেন। তিনি কোনো রকমভাবে কোনো ঘটনার সঙ্গে যুক্ত নন বলে দাবি তার। এখানে আপনি আজকে কোশ্চেন করছেন যে আমরা পুলিশের কাজে সন্তুষ্ট কিনা, এভরিথিং অ্যান্ড অল দ্যাট। আমরা সরকারে আছি, রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা ভুলে যাবেন না। পুলিশ সঠিকভাবে কাজ করছে এবং সম্পূর্ণভাবে কাজ করছে। এটা সাবিত্রী মিত্র বড় কথা নয়, গোটা রাজ্যের যে কোনো মানুষের ক্ষেত্রে হলে সেটা এইভাবে একইভাবে ইনকোয়ারি করা হয়। উনি ভালোভাবে কাজ করছে। আপনি কি বিধানসভায় তুলবেন যে এইভাবে? আমি বিধানসভায় তুলবো কি জন্য? আশ্চর্য কথা। যেখানে সরকার আমাদের দেখছেন, যেটা রাজ্যে একটা সরকার আছে যারা দেখছেন আমাদের এটা, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, আমাদের মালদা জেলার এসপি সাহেব, ডিজি সাহেব আছেন, আইসি সাহেবরা সকলে মিলে দেখছেন। এটা নিয়ে কন্ট্রোভার্সি করার জায়গা নেই। আমি এটাকে ভয় পাই না। আমি কথা হচ্ছে এরকম ঘটনা যেতে যেগুলো ঘটছে এইগুলো ইনকোয়ারি পুলিশ করছে। এরকম একটা তো ঘটনা নয় যে আমাকে জানিয়ে তো কেউ আসেনি যেখানে এসপি কী করলেন, ওটাও কী করলেন। সেই জন্য এটা হচ্ছে একটা ঘটনা রিসেন্ট হয়ে গেছে, সেটা আমি জানিয়েছি। পুলিশ এবার করছে। 72 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত ক্রিমিনাল ধরা পড়লো না যারা এই ঘটনা। না, একজন গাড়ি ধরা পড়েছে, একজনকে ধরেছে। যে গাড়িটা আমরা নাম্বার বলেছিলাম সেটাকে ধরে রেখেছেন পুলিশ, জিজ্ঞাসাবাদ করছেন উনি। পুলিশ তো কিছু বলছে না। নিজের ইনকোয়ারি সবটা আপনাদের বলবে কেন, আর আমি বা আমাদেরকে বা বলবেন কেন? ইনকোয়ারির পরে উনি জানাবেন, উনি হেড অফিস থেকে জানাবেন। এত বড় ঘটনার পর আপনার নিরাপত্তা রক্ষী বাড়ানো হলো না? আমার নিরাপত্তা রক্ষীর দরকার নেই। আমি কোনোদিনই নিরাপত্তা রক্ষী নিয়ে বেশি আমি তৎপরতার সঙ্গে লড়াই করিনি। নিরাপত্তা রক্ষী যা আছে সাফিসিয়েন্ট আছে। আমি অনেক রাত পর্যন্ত কাজ করি, আমি 2-3টা পর্যন্ত কাজ করি রাত্রে। আমি বেশিরভাগ রাতেই কাজ করি। আমার রাজনৈতিক কোনো শত্রু নেই, আমার ব্যক্তিগত শত্রু নেই। তাহলে আমাকে মারবেটাকে? কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না, এটা একটা হয়েছে কথা। গাড়ি ধাক্কা মেরে দেওয়া, গাড়িটাকে ফেলে দেওয়া, সেটা যদি ইনটক্সিকেট অবস্থায় কেউ করে সেটাও তাহলে ধরবে বলি, ইনটক্সিকেট অবস্থায় করেছে, এটা ঘটছে বলি, এটা হয়েছে। ঠিক আছে।